কত বছর হলে সন্তানের বিছানা আলাদা করতে হয়? হাদিস দ্বারা এ কথা প্রমাণিত রয়েছে যে সন্তানদের বয়স 10 বছর হয়ে গেলে তাদের শয়নস্থলকে পৃথক করে দিতে হবে। যেমন হযরত আমর বিন সৈয়ব তার সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদিকে নামাজের আদেশ দাও যখন তারা সপ্তবর্ষে উপনীত হয়। নামাজ না পড়ার দরুন তাদেরকে প্রহার করো যখন তারা দশম বৎসরে উপনীত হয় এবং সাথে সাথে তাদের শয়নস্থলকে পৃথক করে দাও। সুনানু আবি দাউদ হাদিস নম্বর 418। হযরত সামুরা ইবনে মাবাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সন্তানাদি সপ্তম বৎসরে উপনীত হবে তখন তোমরা তাদের বিছানাকে পৃথক করে দাও এবং যখন তারা দশম বৎসরে উপনীত হবে তখন নামাজের জন্য তোমরা তাদেরকে প্রহার করো। সহিহ জামে হাদিস নম্বর 418। এই হাদিস দ্বয় বালক বালিকা সবাইকে শামিল রাখে তথা ছেলে মেয়ে হলে তাদেরকে পৃথক করতে হবে এবং কারো শুধুমাত্র ছেলে সন্তান বা শুধুমাত্র মেয়ে সন্তান থাকলে তাদের শয়নস্থলকে পৃথক করতে হবে। উলামায়ে কেরাম হাদিসে বর্ণিত শয়নস্থল পৃথককরণের দুটি পদ্ধতি উল্লেখ করে থাকেন তথা শয়নস্থল দুইভাবে পৃথক হতে পারে, যথা 1. সন্তানের মধ্যকার বিছানাকে পৃথক করা, প্রত্যেকে পৃথক পৃথক বিছানায় শয়ন করবে যা সরাসরি হাদিস থেকে বোঝা যায়। 2. সন্তানদের মধ্যকার বিছানাও পৃথককরণের প্রয়োজন নেই, বরং যাতে করে দুইজন উলঙ্গ বা একই তোশকের নিচে এক বিছানায় না ঘুমায়। সে হিসেবে ফিতনার আশঙ্কা না থাকলে কাপড় ইত্যাদি দ্বারা আবৃত হয়ে নিরাপদ দূরত্বে ঘুমিয়ে পড়া জায়েজ হবে। হযরত জাকারিয়া আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিছানা পৃথককরণ দুই পদ্ধতিতে হতে পারে। প্রত্যেকের জন্য পৃথক পৃথক বিছানা হওয়া, এক বিছানা হলেও সমস্যা নেই যদি দুজনই বিছানায় নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। দ্বিতীয়ত পদ্ধতি গ্রহণ করা যেতে পারে, কেননা শুধুমাত্র প্রথম পদ্ধতি নির্দিষ্ট হওয়ার উপর যথেষ্ট কোনো দলিল নেই। কিন্তু ইমাম জারকাশী রাহমাতুল্লাহি আলাইহি মনে করেন, ফিতনার আশঙ্কায় উপরোক্ত হাদিসে কে প্রথম প্রকার পৃথককরণের উপর ধরে নেওয়া হবে। আসনাল মাতালিব অধ্যায় 3 হাদিস নম্বর 113। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি এক বিছানায় একত্রে অনেকের শয়ন সম্পর্কে বলেন, এক বিছানায় প্রয়োজনে অনেকে ঘুমাতে পারবেন, তবে শর্ত হলো এক কাঁথার নিচে শয়ন করতে পারবে না, বরং পৃথক পৃথক কাঁথার নিচে শয়ন করতে হবে। ফাতহুল বারী অধ্যায় 7 হাদিস নম্বর 204। এক পুরুষের জন্য অন্য পুরুষের সাথে বিনা জরুরিতে শয়নস্থলকে শেয়ার করা জায়েজ হবে না, যদিও তারা উভয় বিছানায় কিনারা পার্শ্বে হোক না কেন। মাজামুল আনহুর ফি শরহে মুলতাকাল আবহুর অধ্যায় 2 541 নম্বর হাদিস। আল্লামা আলাউদ্দিন হাশকাফি রাহমাতুল্লাহি আলাইহি দুরুল মুখতার অধ্যায় 6 হাদিস নম্বর 382 তে লেখেন, দুজন পুরুষের মধ্যে শয়নস্থল এক হওয়ার জায়েজ হবে না একই কাঁথার নিচে যদিও তারা উভয়ের অবস্থান বিছানার উভয় পাশে হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক কাঁথার ভিতরে এক পুরুষ অন্য পুরুষের সাথে শয়ন করতে পারবে না এবং এক মহিলা অন্য মহিলার সাথে একই কাঁথার ভিতরে শয়ন করতে পারবে না। যখন বালক বালিকা 10 বছর পৌঁছে যায় তখন আপন ভাই বোন ছেলে মা মেয়ে পিতার মধ্যকার শয়নস্থলকে পৃথক করে দিতে হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান 10 বছরে উপনীত হয়ে গেলে তাদেরকে পৃথক শয়নস্থলের ব্যবস্থা করে দিতে হবে। ফিকহি কিতাব আন-নুতাফ এ বর্ণিত রয়েছে যে সন্তান 6 বছর উপনীত
হয়ে গেলে তাদের জন্য পৃথক শয়নস্থলের ব্যবস্থা করে দিতে হবে। মোস্তাবা উপরোক্ত ইবাদতের ব্যাখ্যা করতে যে মুহাম্মদ আমিন ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ আবেদিন ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এক পুরুষের সাথে অপর পুরুষের একত্রে এক বিছানায় ঘুমানো না জায়েজ তখন হবে যখন উভয় একই কাঁথার ভিতরে কোনো প্রকার পর্দা ব্যতীত শয়ন করবে। এই বিষয়টা অন্য একটি হাদিস থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ, যদি সমলিঙ্গের মধ্যে কাপড় ইত্যাদি দ্বারা প্রতিবন্ধকতা থাকে তাহলে এমন অবস্থায় একই বিছানায় দুজন পুরুষের শয়ন করা মাকরুহে তানজিহি হবে। 10 বছরে উপনীত হওয়া সন্তানদের মধ্যে শয়নস্থলকে পৃথক করে দিতে হবে। এই বিধান ছেলে সন্তান ও মেয়ে সন্তান এবং সন্তান পুরুষদের মধ্যে প্রযোজ্য হবে, কেননা এটি ফিতনার দিকে নিয়ে যেতে পারে, যদিও বিষয়টা সময় সাপেক্ষ। বাহ্যজিৎ নামক কিতাব বর্ণিত রয়েছে, যখন ছেলে সন্তান 10 বছরের উপনীত হয়ে যাবে তখন যেন সে তার মা, বোন এবং অন্য কোনো নারীর সাথে শয়ন না করে, তবে নিজ স্ত্রী বা দাসীর সাথে শয়ন করতে পারবে। মোট কথা, নিষিদ্ধ জিনিস তথা জিনা ব্যভিচার থেকে বাঁচাতে মূলত শয়নস্থলকে পৃথক করে দেওয়ার বিধান এসেছে, কেননা বাচ্চা 10 বছর উপনীত হয়ে গেলে সে সহবাসের তাৎপর্য বুঝে নিতে সক্ষম হয়ে যায় এবং বয়স কম থাকার দরুন তার ক্ষুধাভীরতা অসম্পূর্ণ থাকে। তাই আশঙ্কা থেকেই যায় হয়তো সে তার সাথে শয়নকৃত ব্যক্তির উপর আপতিত হয়ে যেতে পারে। এই আশঙ্কা এই জন্য যে ঘুম হলো প্রশান্তিদায়ক এবং যৌন উত্তেজনাকে জাগ্রতকারী। অন্যদিকে ঘুমের সময় কাপড় খুলে গিয়ে সতর্ক প্রকাশিত হওয়ার সম্ভাবনা রাখে। সুতরাং এমন অবস্থায় অনাকাঙ্ক্ষিতভাবে নিষিদ্ধ হারাম শয়নের দিকে সন্তান চলে যেতে পারে, বিশেষ করে বর্তমান সময়ে সন্তান যারা কিনা পাপাচারে অনুশীলনে বড়দের চেয়ে এগিয়ে পেয়েছে। দশে উপনীত হওয়ায় সন্তানের শয়নস্থলকে মাতা পিতা থেকে পৃথককরণ করতে এই জন্য বলা হয়েছে যে যাতে করে মাতা পিতার মধ্যকার একান্ত মুহূর্তগুলো সম্পর্কে সন্তান অবগত হতে না পারে। সন্তান একাকী ঘুমানো বা ছেলে সন্তান পিতার সাথে এবং মেয়ে সন্তান মায়ের সাথে ঘুমানো নিষিদ্ধ নয়, এবং প্রাপ্তবয়স্ক ছেলে সন্তান বা মেয়ে সন্তানকে কোনো পুরুষ বা মহিলার সাথে ঘুমাতে দেওয়া যাবে না। বিশেষ করে সন্তানের চেহারা সুন্দর হলে তা দেওয়া যাবে না, কেননা এক্ষেত্রেও সুদর্শন সন্তানের প্রতি মন বসে যেতে পারে, যা বর্তমান না হলেও ভবিষ্যতে ফিতনার কারণ হয়ে দেখা দিতে পারে। শরীয়তের বিধানগুলি কতই না সুন্দর, কেননা শরীয়ত ফিতনার মূল উৎসকে ধ্বংস করে দিতে চায়। সুতরাং ওই সতর্কতামূলক অবস্থানকে অপেক্ষা করলে অবশ্যই ফিতনা জড়িত হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। রদ্দুল মুফতার অধ্যায় নম্বর 6 382। সুপ্রিয় পাঠক বর্ষ, আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে শরীয়তের মূল বিধান হলো প্রাপ্তবয়স্ক তথা 10 বছরে উপনীত হওয়ার পর থেকে প্রত্যেকের জন্য অত্যাবশ্যকীয় বিধান হলো যে প্রত্যেকে এমন শয়নস্থানে শয়ন করবে যেখানে পর্দা ও মসজিদার রক্ষা হয়। সেই হিসাবে প্রত্যেকেই পৃথক পৃথক রুমে থাকবেন। হ্যাঁ, স্বামী স্ত্রীর বিষয়টা ভিন্ন, সুতরাং সাধারণ বিধান হচ্ছে প্রত্যেকের পৃথক পৃথক রুমে শয়ন করবে, এটাই রক্ষার সর্বোত্তম পদ্ধতি। হ্যাঁ, যদি কখনো এক রুমে দুজনে থাকার প্রয়োজন পড়ে তাহলে এক্ষেত্রে একই রুমে 2 বা ততোধিক সমলিঙ্গ তথা শুধু পুরুষ বা শুধু মহিলা একত্রে ওই শর্ত থাকতে পারবেন যে প্রত্যেকেরই পৃথক পৃথক তোষক লেপ থাকবে এবং একই তোষকের নিচে একাধিক পুরুষ বা একাধিক মহিলা রাত্রিযাপন করা মাকরুহে তানজিহি। তবে বিপরীত লিঙ্গ কয়েকজনের রাত্রিযাপন একই বিবেচনায় কখনো জায়েজ হবে না। এমনি তারা পরস্পর মহরম হলেও জায়েজ হবে না এবং পৃথক পৃথক তোষক থাকলে জায়েজ হবে না। তো উপরোক্ত বিষয় ও আলোচনা থেকে আমরা পরিষ্কার হলাম যে কত বছর হলে সন্তানের বিছানা আলাদা করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং নতুন কিছু জানতে আমাদের কমেন্ট করতে পারেন এবং আমাদের
ডিসক্রিপশনে থাকা ইমেল করতে পারেন আপনার মূল্যবান প্রশ্ন। আশা করছি সকল বই থেকে রেফারেন্স সহ উত্তর পাবেন। ধন্যবাদ।